আজকে রেসিপি গন্ধরাজ চিকেন কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো গন্ধরাজ লেবু চিকেন। আমি এর জন্যে ভালো করে ধুয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবারে এগুলো আমি আলাদা একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কেন, এই যে এক্সট্রা জলটা আছে জলটা পড়ে যাবে, এই জলটা ফেলে দেবো। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 চামচ, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি দই 3 চামচের মতো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু। এবার দিয়ে দেবো গন্ধরাজ লেবুর এই যে সবুজ অংশটা আছে, এই সবুজ অংশটা দিয়ে দেবো। সাদা অংশটা দিলে তিতো হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো তেল। এবারে ভালো করে আমি মিশিয়ে আধা ঘন্টার থেকে 45 মিনিটের মতো রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে আরও বেশিক্ষণও রাখতে পারেন। আমার মিশানো হয়ে গেল, এবারে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এবারে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস, আমি চাপানোর আগে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি কড়াই চাপিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ফোড়নে গোলমরিচ তেজপাতা আর গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি আমি একটু আধেতো করে নিয়েছি, তাহলে ভালো গন্ধটা ছড়াবে। ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজগুলো 2-3 মিনিট সময় ধরে আমি ভেজে নেবো। 2-3 মিনিট সময় ধরে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা একসাথে আমার বাটা আছে। এবার আদা রসুনটাকে আমি কাঁচা গন্ধটা যাওয়া তখন ভেজে নেব। দিচ্ছি মশলা মাখানো চিকেনটা দিয়ে দিচ্ছি। এবারে আমি লো টু মিডিয়ামে করে ভালো করে কষিয়ে নেব। আমি লো টু মিডিয়ামে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। যেহেতু আমার দই দেওয়া আছে, বেশি আঁচটাকে বাড়ালে দইটা ফেটে যাবার চান্স থাকতে পারে। আমি আবারও ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়ামে করে কষিয়ে নেব। আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এবারে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি চিকেন মাখানো। এবার আমি সিদ্ধ হতে দেবো। যেহেতু এটা করতে বেশি সময় লাগে না, কষানো হতে হতে আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমার গন্ধরাজ চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা কমে গেছে। এইভাবে নামালে ঠান্ডা হলে বসে যাবে। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিলে ব্যালেন্সটা ঠিক হবে। যেহেতু গন্ধরাজ দেওয়া আছে আর দই দেওয়া আছে। আর দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 গন্ধরাজ পাতা, আর দিয়ে দিচ্ছি 2 গন্ধরাজ লেবু কেটে। এইগুলো দিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, বেশি ফুটালে তিতো হয়ে যাবে। আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। গন্ধরাজ চিকেনের রেসিপিটা হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।